হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। তো এটা তোমাদের গণিত সাজেশন। যদি তোমরা পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমি স্যার পিডিএফটি পেতে চাই। তাহলে আমি তোমাদের কমেন্ট বক্সে ওখানে কিন্তু পিডিএফটি দিয়ে দেবো। তাহলে দেখো একটু আমরা দেখে নিই যে পিডিএফটিতে কী কী দিয়েছি। গণিত সাজেশন 2026 সালে দশম শ্রেণীর এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন। তাহলে এখানে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কষে দেখি 1.2 এর বলেছি যে 4 নম্বর দাগের 10, 12, 16, 17, 18, 19 এবং 20 এই অঙ্কগুলো তোমরা দেখে গেলে কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান আসবে, সেখান থেকে পেয়ে যাবে। এবং তার সাথে সাথে শ্রীধর আচার্যের সূত্র ধরে কয়েকটা অঙ্ক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac উপর ভিত্তি করে ছোট প্রশ্ন আছে, সেগুলো দেখতে হবে। সরল সুদ কষা থেকে তাহলে কি আসে না, সরল সুদ কষা থেকে আসে এখান থেকে 5 নম্বরে একটা বড় প্রশ্ন থাকে এবং কষে থেকে 2-এর থেকে সেগুলো থাকে 13, 14, 18, 19, 20 নম্বর দাগগুলো এবং উদাহরণ ও প্রয়োগের অঙ্কগুলো দেখে গেলেই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর দেখো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা উপপাদ্য পাবে, এখান থেকে 5 নম্বর পাওয়া খুব সহজ। একটা দেখতে হবে উপপাদ্য 32, আরেকটা দেখতে হবে উপপাদ্য 33, এই দুটো দেখে গেলে কিন্তু পাওয়া যায়। এবং প্রয়োগ থেকে অনেক সময় 3 নম্বরের আসে, 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, তাহলে প্রয়োগের অঙ্কগুলো কিন্তু এখান থেকে দেখে যেতে হবে, ঠিক আছে। আয়তঘন থেকে সূত্রগুলো জানতে হবে, সূত্রগুলো জানার সাথে সাথে কোষে থেকে 4-এর 10, 11, 15, 17, 18 নম্বরের দাগের অঙ্কগুলো, তার সাথে সাথে প্রয়োগ 18 এবং 19 নম্বর দাগের অঙ্কগুলো দেখে যেতে হবে। প্রয়োগের যে অঙ্কগুলো রয়েছে অনুপাত সমানুপাত থেকেও একই রকমভাবে কোষে থেকে 5.3 এর অঙ্কগুলো, যেগুলো কে পুট মেথড অর্থাৎ কে পদ্ধতিতে রয়েছে সেগুলো। এবং দাগ নম্বর, এটা দাগ নম্বর নয়, এটা 5.3 অর্থাৎ কোষে থেকে 5.3 এর 4-এর 2, 5-এর 1, 6-এর 5, 6, 8-এর 1 এবং 10, 11 দাগের দাগ নম্বর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে কোষে থেকে 5.3, তাহলেই পেয়ে যাবে। এবং যোগভাগ প্রক্রিয়া এবং যোগান্তর প্রক্রিয়া এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমান বৃদ্ধি বা হ্রাস, সেখান থেকে a = p × 1 + r/100n এর অঙ্কগুলো দেখতে হবে। কোষে দেখি 6.1 এর যেগুলো 13, 17, 18, 22, 25 এবং 6.2 এর 7, 9, 10 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখতে হবে। পরীক্ষার মানদণ্ডটা দিয়ে দিয়েছি, কি কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে বা কী থেকে কত নম্বরের প্রশ্ন আসে, ছোট প্রশ্ন। তো বিশেষ কয়েকটা টিপস দিয়েছি শেষে, সেগুলো দেখে নিতে পারো। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। এবং পিডিএফটি লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। জয় হিন্দ।